ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। মাসিক ডিএ দিতে হবে রাজ্যকে। আইনজীবী বদল হতে মোড় ঘুরল মামলা। রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা ডিএ মামলার শুনানি আগামী বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে পুনরায় শুরু হবে। লাখ লাখ সরকারি কর্মী অধীর আগ্রহে এই শুনানির ফলাফলের জন্য অপেক্ষা করছেন। এই মামলার শুনানির আগেই সরকারি কর্মীদের জন্য একটি গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে। পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা দীর্ঘদিন ধরে দাবি করছেন যে তারা তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছেন। তারা বকেয়া ডিএ এবং কেন্দ্রীয় হারে ডিএ বৃদ্ধির দাবি জানিয়ে আসছেন, তবে রাজ্য সরকার প্রথম থেকেই এই দাবি মানতে নারাজ। তাদের স্পষ্ট বক্তব্য, মহার্ঘ ভাতা সরকারি কর্মীদের ন্যায্য অধিকার নয়, তবে বকেয়া ডিএ প্রদানে বিলম্ব করে চলেছে রাজ্য সরকার। এই পরিস্থিতিতে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের আইনজীবী ফিরদৌস শামীম সম্প্রতি একটি বড় দাবি তুলেছেন। তিনি বলেছেন, রোপা 2009 এর নিয়ম অনুযায়ী রাজ্য সরকারি কর্মীদের বেতনের সঙ্গে তাদের গ্রেড পে, বেসিক পে, মেডিকেল অ্যালাউন্স, হাউস রেন্ট অ্যালাউন্স এবং মহার্ঘ ভাতা বা ডিএ প্রদান বাধ্যতামূলক। চিকিৎসকদের ক্ষেত্রে একটি বাড়তি ভাতারও উল্লেখ ছিল। আইনজীবীর এই বক্তব্য ডিএ বৃদ্ধি এবং বকেয়া ডিএ মামলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদের উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।